আর মাত্র কয়েক ঘন্টা তারপর হাই ভোল্টেজ ম্যাচ। না, সবাই জানে ইন্ডিয়া পাকিস্তানের খেলা মানে হাই ভোল্টেজ ম্যাচ। আর তার উপরে শুধু ইন্ডিয়ার জন্য নয়, পাকিস্তানের জন্যও সেটা হাই ভোল্টেজ। আর তারপরেও হচ্ছে আদার্স কিছু ভাই বন্ধু দেশ আছে তাদের জন্য, মানে বাংলাদেশের কথা বলছি। তোমরা তো জানো আজকের মানে কি বলা যায়, আজকে তারা খেলুক চাই না খেলুক, বাংলাদেশের সবাই ভাই মোবাইলের দিকে নাহলে টিভির দিকে তাকিয়েই থাকবে ভাই। আর এতক্ষণে হচ্ছে উপরওয়ালাকে বলা স্টার্ট করে দিয়েছে হয়তো, যাতে হচ্ছে ইন্ডিয়া হেরে যায়। কিন্তু ভাই ইন্ডিয়া তো জিতবে ভাই, ইন্ডিয়ায়, ঠিক আছে। জয় হিন্দ। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শুরু করা যাক। তাহলে কি হতে চলেছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, যেখানে কিন্তু ম্যাচ হচ্ছে সেখানে কিন্তু বৃষ্টি চালু হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা খারাপ খবর, এত কিছুর মধ্যে এটা একটা খারাপ খবর যে সেখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে। এবার কয়েক ঘন্টা পর সেটা কি হতে পারে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। দেখা যাক বৃষ্টিটা কতদূর কি যায়, ম্যাচটাই কি হতে পারে, কে কাকে টার্গেট করছে, কি ব্যাপার, সেই বিষয় নিয়েই তো আজকের ভিডিও আলোচনা করব। আর তোমরা নতুন হলে সাবস্ক্রাইব করো, পুরনো হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। এখানে কে কাকে টার্গেট করতে চলেছে একটা মানে কাগজের প্রতিবেদনে বেরিয়েছিল, সেটা থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রতিদিনের পেপারের একটা প্রতিবেদনে বেরিয়েছে। জসপ্রীত বুমরা হচ্ছে শাহিদজাদা ফারহানকে হচ্ছে তোমার হয়তো টার্গেট করতে পারে। তার কারণ হচ্ছে এশিয়া কাপে শাহিদজাদা ফারহান হচ্ছে ছক্কা হাঁকিয়েছিল বুমরার বলে, তো সেই কারণের জন্য এটা পসিবিলিটি রয়েছে। আর একটা জিনিস, বরুণ চক্রবর্তী টার্গেট থাকতে পারে বাবর আজমকে, কারণ বাবর আজম মানে বিশাল বড় প্লেয়ার হচ্ছে পাকিস্তানের, সেটা সবাই জানো। তো তিনি আসছেন মাঠে, তো অবশ্যই আমাদের বরুণ চক্রবর্তীর হয়তো তার দিকে নজর থাকতে পারে। এবার সূর্যা কুমার যাদব, উসমান তারিক। এবার সূর্যা কুমার যাদবের কিছুদিন আগে মানে কিছু ওই যে একটা ভিডিও হচ্ছে, যেটা হচ্ছে সূর্যা কুমার যাদব বল করছে আর আদার্স সবাই খেলছে উসমান তারিকের, ওইটা নিয়ে প্রচুর ভাইরাল হচ্ছে। তো সেই থেকে হয়তো হতে পারে এটা যে সূর্যা কুমার যাদব উসমান তারিককে হচ্ছে তোমার টার্গেটে রাখতে পারে। তো এখানে ঈশান কিষান হচ্ছে শাহিন আফ্রিদিকে রাখতে পারে, মানে যে যার পসিবিলিটি আর কি, বুঝতে পারছো। শিবম দুবে হচ্ছে আবরার আহমেদকে রাখতে পারে। দুর্ধর্ষ মানে ওই যে একটা কথা আছে না, স্পিনারের বিরুদ্ধে, আমাদের শিবম দুবে স্পিনারের বিরুদ্ধে এমনি যা খেলে, এমনি যা দেয় না, আজকে তো আমি শুধু দেখার অপেক্ষায় আছি শিবম দুবে কি করে, অপেক্ষায় আছি হার্দিক পান্ডিয়া কি করে, অপেক্ষায় আছি ঈশান কিষান কি করে, ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব কি করে। না উসমান তারিককে নিয়ে আমি কোনো চিন্তায় নেই। ওই গ্রানাইট ছুঁড়ছে, ওরকম টাইপ অফ পজ করছে, ছুঁড়ছে, ওই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে পারে, ওটা নিয়ে আমার ওপর কোনো এফেক্ট ফেলছে না। আমি শুধু ভাবনায় আছি যে আমাদের প্লেয়াররা কিভাবে আজকের ধোবি পাছাড় দেবে, কিভাবে আজকের ধুয়ে দেবে, সেই বিষয়টায় রয়েছি। আর মাত্র কয়েক ঘন্টা তারপর হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। শ্রীলঙ্কায় যত হোক বৃষ্টি, যতই থাকুক ঠান্ডা, কিন্তু বিষয়টা থাকবে গরম, কারণ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ নটা ম্যাচ, ঠিক আছে। এ একটা যুদ্ধ, এ একটা ওয়ার, ঠিক আছে। এটাকে কেউ শুধু ম্যাচ হিসাবে যে নেবে না, এটা শিওর। আজকে তুমি ভিউয়ারশিপ দেখে নিও জিও হটস্টারে, ঠিক আছে। আগামী দিনের মানে আগের দিনের খেলাগুলোর যে ভিউয়ারশিপ ছিল, আজকের দেখবে ভিউয়ারশিপ, ঠিক আছে। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের ভিউয়ারশিপটা দেখবে কোথায় গিয়ে দাঁড়ায়, একেই বলে ভাই যুদ্ধ, ঠিক আছে। আর হ্যাঁ, বাংলাদেশ থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ইন্ডিয়ার উপর তোমাদের প্রচুর রাগ আছে, কিন্তু আমরা এখনো তোমাদেরকে ভালোবাসি, তাই তোমরা আছো, না হলে ভেবে না কি বলতে চাইছি। যাই হোক, দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। অবশ্যই ম্যাচটা দেখে, ম্যাচটা শেষ হলে শুরু হতেও ম্যাচ নিয়ে কথা হতে পারে, কারণ এখানে আছে কিন্তু একজন উসমান তারিক যাকে নিয়ে কথা বলা যায়, আছে বাবর আজম তাকে নিয়ে কথা বলা যায়, দেখা যাক শাহিন আফ্রিদি তো আছে। এবার সবাইকে নিয়ে তো আলোচনা হবেই, আর তার সঙ্গে আমাদের সৈনিকগুলোকে নিয়ে তো কথা হবেই। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। তো দেখো ভাই।